আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল। অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, নিউজ চ্যানেলে যে রাজ্য সরকার কেন অকাপ আন্দোলনের বিরোধী করছে। অকাপ আন্দোলন যখন হচ্ছিল তখন রাজ্য সরকার বলেছিল এখানে এসব হবে না, দিল্লি গিয়ে করো। কেন বললো দিল্লি গিয়ে করতে? রাজ্য সরকার দিল্লি গিয়ে কেন আন্দোলন করতে বললো? আজ আপনাদের সে আসল রহস্য ফাঁস করব। কেন বলেছিলেন যে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে চলবে না? না করার কারণ আছে তো, কেন এখানে করতে দিচ্ছে না? কিছু তো কারণ আছে, কিছু তো ব্যাপার আছে, নাহলে তো এসব কথা বলবে না। সেই কারণটা আপনাদের সামনে তুলে ধরবো। সেই কারণ কি? কারণ চলুন ছোট ভাইজান কি বলছে, আসল রহস্য সেইটা আপনাদের দেখাতে চলেছি। দেখুন ছোট ভাইজান কি বলছে, কেন এখানে আন্দোলন করতে দিচ্ছে না, বলছে দিল্লিতে গিয়ে করো। শুনুন ছোট ভাইজান কি বলছে। 12 বিঘা সম্পত্তি, কবরস্থান সবস্থান সব ধুলিসাৎ করে কবরের উপরে বাড়ি করে বসে আছে, এই বিল্ডিং করেছে এই মমতা ব্যানার্জির আমলে। আমরা যদি আইনকে প্রত্যাহার করতে পারি, ওই 12 বিঘাকে আমরা উদ্ধার করব না? আইনের মাধ্যমে গলায় আঙুল ঢুকাবো, ঢুকিয়ে সে ফিরাদ হাকিম হতে পারে, সে সিদ্দিকুল্লাহ চৌধুরী হতে পারে, সে জাভেদ খান হতে পারে, সে মমতা ব্যানার্জি হতে পারে, তার ভাইপো হতে পারে। আইনের মাধ্যমে সম্পত্তিগুলোকে বার করব। ভয় পাচ্ছে তো ওই জন্য দিল্লিতে যা, দিল্লিতে যা। দিল্লি যাবো না কালীঘাটে আন্দোলন করব, কেউ বলতে পারবে না। শুনলেন ভাইজান কি বললো? সেই জন্যই দিদি বলেছে যে এখানে আন্দোলন করা চলবে না, দিল্লিতে গিয়ে করো। বুঝতেই পারলেন কেন দিল্লিতে গিয়ে করতে বললো। কারণ আমাদের রাজ্যে অকাপ যে সম্পত্তি আছে, অনেক সম্পত্তি রাজ্য সরকারের, রাজ্যের যে শাসক দলের কিছু নেতা কর্মী আছে তারা অনেক সম্পত্তি ঝেড়ে রেখে দিয়েছে। যদি সেটা বেরিয়ে পড়ে, সেই কারণে হয়তো বলেছে যে এখানে আন্দোলন করা চলবে না। এটা আমি বলছি না ভাই, এটা বলছে স্বয়ং পীরজাদা নওশাদ সিদ্দিকী, ছোট ভাইজানা। ছোট ভাইজানার কথা তো মনে জানেন, গাঁটে গাঁটে লাগবে। গাঁটে গাঁটে লাগা মানে বুঝতেই পারছেন কি অবস্থা। চলুন এরকম ভিডিও, আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।